হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে আমি হোলির ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল আমি রং খেলবো বলে দেখো রেডি হয়ে গেছি। তো এই আমার রঙের ঝুলি নিয়ে আমি আজকে চলে এসেছি। তো আমি কী কী কালার নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমি টোটাল কতগুলো কালার নিয়ে এসেছি। তো চলো দেখতে থাকো। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আমি এখানে দেখো রং রেডি করে নিয়েছি, আর আমার ননদ আমাকে ডাকতে এসেছে খেলতে যাওয়ার জন্য। তো এখানে দেখো রান্নাবান্না হচ্ছে আজকে হোলি স্পেশাল। তো অ্যাকচুয়ালি আমাদের গ্রামে আমরা 4-5টা পরিবার মিলে একসাথে প্রত্যেক বছর রং খেলি। তো সেখানে আমি এখানে কোনো বছর আসি না। অ্যাকচুয়ালি আমি রং খেলাটা মানে এরকম ভূত হয়ে যাওয়া রং খেলাটা ঠিক পছন্দ করি না, কিন্তু এই বছর সবাই যেহেতু রয়েছে তো সেই কারণে আসতে এসে দেখতে পাচ্ছি আমার ননদরা সব ভূত হয়ে গেছে। তো সে এসেছিলাম, জানি আমার অবস্থাটা কী হবে। তো দেখো এখন চলে এসেছে আমাদের মন্দিরের সামনে। অ্যাকচুয়ালি হোলি খেলাটা হয়। তো গোপাল ঠাকুর যে আছে মন্দিরে তাকে নিয়ে রং খেলার জন্য পরিক্রমা হচ্ছিলো। তো সেই কারণে এখানে দেখো ঠাকুরটা তোমাদেরকে দেখাবো। গোপাল ঠাকুরকে সবাই রং মাখাচ্ছিলো। এখানে এই যে সাদা ধুতি আর জামা পরে আছে, তার করেই গোপাল ঠাকুরটা রয়েছে। তো সবাই গোপাল ঠাকুরকে রং দিচ্ছিলো। তো দেখো বাচ্চারা দিচ্ছে, আর ওনার পিছনেই রয়েছে আমাদের মন্দির। তো দেখো মন্দিরের ঠাকুরগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এখানটা রং খেলা হয়ে গেছে, ঠাকুর আমাদের চলে যাচ্ছে। দেখো কত লোক জড়ো হয়েছে। আর এই হচ্ছে আমাদের মন্দির। দেখো এখানে শীতলা ঠাকুর আছে, মা বনবিবি আছে, রাধাকৃষ্ণ আছে, শিব ঠাকুর আছে, আর অনেক ঠাকুর আছে ছোট ছোট, যা একটা ভিডিওতে দেখা সম্ভব নয়। কোনো দিন তোমাদেরকে পরে দেখাবো যে মন্দিরে কোন কোন ঠাকুর আছে। তো দেখো এখানে চলে যাচ্ছে ওরা ঠাকুরকে নিয়ে। তো আমরা এখানে তো নাচেই ব্যস্ত সবাই। তো তারপরে চলো ওখানটাই দুপুর 1:30টা বেজে গেছিলো আমাদের হোলি খেলতে খেলতে। আর এই দেখো আমাদের অবস্থা, দেখতে পাচ্ছ দুজনকে। আমি তো তাও আবির মেখেছিলাম, ওকে তো ভূত রং মাখিয়েছে, আমাকেও মাখিয়েছিল, কিন্তু আবিরের ওপরে বলে সেটা অতটা লাগেনি। তারপরে রেডি হয়ে স্নান টান করে যখন এসেছি তখন দেখছি দেখো এখানে সব কাদা মেখে ভূত হয়ে গেছে। ভাগ্য ভালো ছিল যে সেদিনকে আগে আগে চলে গিয়েছিলাম। তারপর এখানে সব কাদা মাখামাখি হচ্ছিলো। তো আমরা এবার গিয়ে খেয়ে নেবো, কারণ আমাদের বিকেলবেলা মেলায় যাওয়ার আছে। তো দেখো তোমরা দেখতে থাকো ওদের অবস্থা। তো আমরা খাওয়া দাওয়া করে বিকেলবেলা বেরিয়ে গিয়েছিলাম ঘোড়াছুটের মেলা দেখতে। এখানে অ্যাকচুয়ালি মেলাটা ঘোড়াছুটের জন্য বিখ্যাত। এখানে প্রত্যেক বছর হোলির দিনে ঘোড়াছুট হয়, 2 দিন ধরে হয়, তবে আমরা একদিনই আসি। তো দেখো এখানে ঘোড়াছুটের ছিল, আর একটা ঘোড়া দেখো এখানেই দাঁড়িয়ে গেছে। সেটাই আমরা দেখছিলাম, এখানে দাঁড়িয়ে 3বার টোটাল ঘোড়াছুট হয়। তো আমরা এখানটা এটা হচ্ছে আমরা যখন এসেছি তখন একবার হয়ে গেছে অলরেডি, সেকেন্ডবারের ঘোড়াছুট আমরা দেখছিলাম। ওই দেখো ওর পিছন দিয়ে ঘোড়া ঘুরে যাচ্ছে, আর এই ঘোড়াটা এখনো যেতে পারেনি। তো সবাই ওকে নামানোর জন্য এগোচ্ছিলো, কিন্তু ঘোড়াটা দৌড়ে দৌড়ে লোকের গায়ে উঠছিলো। শেষে ঘোড়ার যে সহিস ছিল, যে বাচ্চা ছেলেটা, সে নেমে গেছে। আর এখানে দেখো আমার মাসি কি খেতে বসেছে, আর এখানে আমার মাসির ছেলে মানে আমার ভাই, আমার বর আর আমি 3জনে মিলে বরফ আইসক্রিম খাচ্ছি।
তো দেখো তারপরে সন্ধ্যা হয়ে গেছে, আমরা এবার মেলার দিকে যাব, আসল মেলাটা যেখানে হচ্ছে তো সেই দিকেই যাব। তো দেখো মেলায় কত লোক ঘোরা ছুটছে, যারা যারা দেখতে এসেছিলো তারা সবাই এক নিমেষে মেলায় চলে এসেছে। তো মেলায় তো বিশাল ভিড় ছিল, কিছু কেনাকাটা আমি করিনি কারণ এত ভিড় ছিল। চলে এসেছি গোলা আইসক্রিম খেতে, আমি একটা ম্যাঙ্গো ফ্লেভারে গোলা আইসক্রিম নিয়েছি। তারপরে খেলাম হচ্ছে পটেটো টুইস্ট, এটা আমার খুব ফেভারিট। তো দেখো আমি পটেটো টুইস্ট নিয়ে নিয়েছি, এটা খেতে খেতে এবার বাড়ির দিকে রওনা হব। তো বাড়ির জন্য গরম গরম জিলিপি নিয়ে নিচ্ছি। তো জিলিপিটা ভাজা হচ্ছে, এটা উঠবে যখন তখন সেটাই আমরা নেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।